ডাব্লিউবি পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে। পঞ্চায়েতে নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। কী কী পদ রয়েছে লিস্টে দেখুন, ঠিক আছে। কী কী পদ রয়েছে পঞ্চায়েতের জন্য সেগুলো আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু পদগুলো দেখে তারপর কিন্তু রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে। পঞ্চায়েতে নিয়োগ 2024, কী কী পদ রয়েছে পদগুলো দেখে নাও, তারপর কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করে নিও, ঠিক আছে। তুমি কোন পদের জন্য আবেদন করতে চাও। রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, কীভাবে রেজিস্ট্রেশন করবে সব আমি এই ভিডিওতে বলবো। অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, সব কিছু এই আলোচনা করবো এই ভিডিওতে, ঠিক আছে। তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে দেখি। দেখতে পাচ্ছ, লোকসভা ভোটের আগে পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বুঝলে, রাজ্য সরকার কিন্তু লোকসভার ভোটের আগে কিন্তু তোমাদের এটা নিয়োগটা হয়ে যাবে। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে পঞ্চায়েতের কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার এবং কি গ্রুপ ডি সহ আরও বিভিন্ন ধরনের শূন্যপদে রাজ্য ছেলে মেয়ে নিয়োগ করা হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, তাই সে নিয়ে কোনো তোমাদেরকে মাথা টেনশন করতে হবে না। তো তোমরা পড়াশোনা শুরু করে দাও এখন থেকেই। সাধারণ লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নির্দিষ্ট পদের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। সরি, ওখানে মিস্টেক হয়েছে, ভুল বানানটা, স্পেলিং। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের রিক্রুটমেন্ট বোর্ড ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই মেন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। আর কয়েকদিনের মধ্যে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এখন চলো আমি পদগুলো তোমাদের আলোচনা করতেছি। দেখতে পাচ্ছ, ডাব্লিউবি পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 পোস্ট ডিটেলস। পদের নাম দেখে নাও। প্রথমে কী আছে তোমাদের, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে দেখে নাও। এই পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাস করে থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও সোশ্যাল ওয়ার্কার এবং গ্রাম উন্নয়ন বিষয়ের স্নাতক ডিগ্রি থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। মাসিক বেতন কী রয়েছে দেখে নাও। 28,900 টাকা থেকে 47,500 টাকা করে কিন্তু তোমাদের এখানে মাসিক বেতন দেওয়া হবে, বোঝা গেল। তবে 2 নম্বর পদ কী রয়েছে দেখে নাও। পদের নাম হচ্ছে কি নির্মাণ সহায়ক, ঠিক আছে। নির্মাণ সহায়ক, ঠিক আছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, মাসিক বেতন কী রয়েছে এই পদের জন্য, 28,900 টাকা থেকে 47,500 টাকা কিন্তু মাসিক বেতন দেওয়া হচ্ছে এই পদের জন্য। তারপর 3 নম্বর পদ কী রয়েছে, সেক্রেটারি, ঠিক আছে। সেক্রেটারি পদে কিন্তু নিয়োগ করা হবে, বোঝা গেল। সেক্রেটারি পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করার জন্য প্রার্থী ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়া ন্যূনতম 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে, বোঝা গেল। মাসিক বেতন কী রয়েছে এই পদের জন্য, 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে তোমাদের এখানে, ঠিক আছে। পদের নাম, ঠিক আছে। 4 নম্বর পদটা দেখে নাও, গ্রাম সহায়ক, ঠিক আছে। গ্রাম সহায়ক পদের জন্য কী যোগ্যতা লাগবে, এই পদে আবেদন করার জন্য প্রার্থী ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও ন্যূনতম 6 মাসের কম্পিউটার অপারেটিং অফিসের সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। মাসিক বেতন কী রয়েছে দেখে নাও, এখানে 22,700 টাকা করে কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে, ঠিক আছে। এই যে দেখে নাও। 5 নম্বর পদ কী রয়েছে দেখে নাও, পঞ্চায়েত কর্মী, ঠিক আছে। পঞ্চায়েত কর্মী, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এই পদের জন্য, শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম ক্লাস 8 পাস করে থাকতে হবে, ঠিক আছে। এছাড়া ন্যূনতম 6 মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশন অপারেটিং সিস্টেমের সার্টিফিকেট থাকতে হবে, বুঝা গেল, এই পদের জন্য, পঞ্চায়েত কর্মীর জন্য। বেতন কী রয়েছে, 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে মাসিক বেতন দেওয়া হবে, ঠিক আছে। তারপর দেখে নাও পদের নাম। 6 নম্বর পদ কী রয়েছে, অ্যাকাউন্টিং ক্লার্ক। শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এখানে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও ন্যূনতম 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে। আর মাসিক বেতন রয়েছে তোমাদের 22,700 টাকা এবং 58,500 টাকা পর্যন্ত দেওয়া হবে, ঠিক আছে। তারপর 7 নম্বর কী আছে, পদের নাম ব্লক ইনফরমেশন অফিসার। শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক পাস করে থাকতে হবে, বোঝা গেল। মাসিক বেতন 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত কিন্তু মাসিক বেতন দেওয়া হবে, ঠিক আছে। তারপর কি 4 নম্বর কী রয়েছে, 8 নম্বরে কী হচ্ছে, পদের নাম ক্লক টাইম টাইপ স্পিড, ঠিক আছে। এখানে কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও MS ওয়ার্ডের কাজ করে দক্ষতা থাকতে হবে, ঠিক আছে।
অনেকগুলো পদ রয়েছে, তোমরা দেখে নাও, আমি একটু স্ক্রল ডাউন করে দিচ্ছি, দেখে নাও। ডাটা ইন্টারপ্রেটার রয়েছে, ঠিক আছে। তারপর কি পঞ্চায়েত সমিতি পিয়ন রয়েছে, ঠিক আছে। তারপর কি অডিশনাল অ্যাকাউন্টিংও রয়েছে। তারপর আমি লিস্টগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমার কোথা থেকে এই অফিসিয়াল নোটিশটা দেখতে পাবে, ঠিক আছে। পঞ্চায়েত WB রিক্রুটমেন্ট লিস্ট, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে ক্লিক করে তোমরা এই যে এই লিস্টটা দেখতে পাবে, ঠিক আছে। এখানে কিন্তু সব লিস্টগুলো দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা পয়েন্ট টু পয়েন্ট দেখে নিতে পারবে। রেজিস্ট্রেশন কী করে কীভাবে করবে দেখে নাও। এই যে বর্তমানে এই পদগুলিতে আবেদন করার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। এখানে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে ক্লিক করে নিজেও যাবতীয় তথ্য দিয়ে এবং পরে ছবি এবং স্বাক্ষর আপলোড করে অনলাইনে আবেদন করে দেবে। একটা আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি কীভাবে রেজিস্ট্রেশন করবে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো এই ভিডিওটা, ঠিক আছে। এরকম আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।